ব্যালন ড'রে সেকেন্ড হয়েছে লামিন ইয়ামাল এবং ফিফথ পজিশনে আছে রাফিনিয়া। 5 নাম্বার হয়েছে রাফিনিয়া, 2 নাম্বার হয়েছে লামিন ইয়ামাল, 11 নাম্বার হয়েছে পেদ্রি। এই হচ্ছে আমাদের টপ 3টা র্যাঙ্কিং। তো লামিন ইয়ামাল সেকেন্ড হয়েছে, 5 নাম্বার হয়েছে রাফিনিয়া। লামিন ইয়ামালের পজিশনটা এবং যে চ্যাম্পিয়ন যে উইন হয়েছে তো হয়েছে ওইদিকে পরে যাব, কিন্তু লামিন ইয়ামাল সেকেন্ড হয়েছে এবং রাফিনিয়া 5 হয়েছে। প্রথমে রাফিনাকে দিয়ে শুরু করতে চাই। রাফিনা মানে 5 হয়েছে, সেটা আসলে কতটুকু পরিমাণ গ্রহণযোগ্য কিংবা যৌক্তিক, সেটা আমার কাছে একটা প্রশ্ন হিসাবে থাকে। আর আমার প্রশ্নের উত্তর যদি আমিই দেই, তাহলে আমি এইভাবে দিব যে বিতিনিয়া কিভাবে 3 নাম্বার হয়। এটা একটা মানে এটা একটা পয়েন্ট। বিতিনিয়াকে কিভাবে 3 নাম্বার পজিশনে দিল, শুধু কি তার মানে তার দল চ্যাম্পিয়ন্স লিগ গত সিজনে চ্যাম্পিয়ন হয়েছে এবং তার কিছুটা ইম্প্যাক্ট ছিল এইটা বিবেচনা করে, নাকি সে ধারাবাহিক পারফরমেন্সের মধ্য দিয়ে রাফিনাকে একদম পুরোপুরিভাবে বিট করছে, এই জন্য তাকে 3 নাম্বার পজিশন দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যে এই ফ্যাক্টরগুলো অনেক বেশি পরিমাণ তার জন্য কাজ করছে। 4 নাম্বার পজিশনে আছে মোহাম্মদ সালাহ, এইটা সে একদম মাঝখানেই বসে আছে। 3 নাম্বারে আছে বিতিনিয়া, 5 নাম্বারে আছে রাফিনিয়া। এই যে 3 আর 5, এই দুইটা জায়গা আমার কাছে মনে হয় যে অনেকটাই কথার জন্ম দিবে, আলোচনা সমালোচনার জায়গা তৈরি করবে। মোহাম্মদ সালাহকে এমন একটা পজিশনে বসাইছে, এমন একটা জায়গায় দিছে, ওইটা নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নাই। ওইটা তার একদম মানে বলা যায় যে ফিক্সড অবস্থানেই সে আছে। সে আছে তো থাকুক, তারটা সে থাকুক, সমস্যা নেই। কিন্তু রাফিনাকে 5 নাম্বারে দেওয়া হয়েছে। অনেকেই মানে আন্দাজ করছিলেন কিংবা প্রেডিক্ট করছিলেন যে রাফিনা হয়তো উইন হবে। আমি আমার ইমোশনের জায়গা থেকে কিংবা আমার ইমোশন যদি নাও বলি, একদম রিয়ালিটি যেইটা আছে সেইটা অনুযায়ী আমি প্রেডিক্ট করছিলাম, মানে আমি আমার প্রেডিকশন অনুযায়ী বার্সার প্লেয়ার জিতুক সেটা তো আমি অবশ্যই চাইছিলাম, কিন্তু আমি আমার প্রেডিকশনে রাফিনাকে রাখছিলাম। এইটা অনেকটাই আমার ইমোশন কাজ করছে। আমি মানে ইমোশন কাজ করছে, এইটা আমি জেনুইনলি কাজ করাইছি, এই জন্য কাজ করছে। তো রাফিনাকে 5 নম্বরে রাখাটা একটু বেশি পরিমাণ বাড়াবাড়ি হয়ে গেল না, বা একটু মানে কীরকম হয়ে গেল না বিষয়টা? যদি থার্ডে থাকতো তাহলে হয়তো সান্ত্বনা দিতে পারতাম বা একটু বলতে পারতাম না ওকে ফাইন, অন্তপক্ষে টপ 3-তে আছে। লামিন ইয়ামাল সেকেন্ড হয়েছে এবং উসমান দেমবেলেকে উইন করে দিছে। উসমান দেমবেলে সে জিতছে, ঠিক আছে, সে জিতছে, এই জন্য তাকে কনগ্রাচুলেশন। সে যে সিলেক্টেড হয়েছে, এইটা তো আসলে মানে ফ্রান্স ফুটবল কিংবা সিলেকশন কমিটি যারা আছে তারা তো অবশ্যই বিচক্ষণ, তারা তো খুবই এক্সপার্ট, তাদের অভিজ্ঞতা সব কিছুই অনেক বেশি পরিমাণ আছে। তারা অনেক বেশি পরিমাণ রিসার্চ করে, রিথিঙ্ক করে, একদম রেভলিউশন মানে ইভলিউশন থেকে শুরু করে একদম ডিসকাশন যা যা দরকার সব কিছুর পরেই তারপরে ডিসিশনে গেছে। এভাবেই তো ডিসিশন মেক হয়, ডিসিশন তো আর হুট করে মেক হয় না। আর আমরা তো গত সিজনে মানে গত সময়টাতে আমরা দেখছি যে পিএসজি তারা কত ধারাবাহিকভাবে খেলছে। আর তাদের প্লেয়ার বিশেষ করে উসমান দেমবেলে অবশ্যই তার কথা বলতে হবে। সে যে একটা রিদম নিয়ে আগাইছে, তার যে স্পিরিট ছিল, সেগুলার দেখা মাঠের মধ্যে খুব ভালোভাবে পাওয়া গেছে। তো সেইগুলা বিবেচনা করে আমি বলতে চাই যে সে পাইছে এই জন্য অভিনন্দন। এবং তার পাওয়াটা আমি মানে মানে রাফিনার বিষয়টা নিয়ে একটু বেশি পরিমাণ মানে হাইলাইট করতেই চাই এবং একটু বেশি বলতেই চাই, কারণ অন্ততপক্ষে থার্ডে রাখা দরকার ছিল। আর যদি থার্ডে রাখাও না যায় তাহলে ফোর্থ পজিশনে দেওয়া যাইতো। বিতিনা কিভাবে 3 নম্বর পজিশনটা পাইছে, এইটা আসলে আসলেই মানে ভাববার বিষয়। যারা এক্সপার্ট আছে, স্পেশালিস্ট আছে, যারা ডিসকাশন করে এইগুলাকে এইটা এই ডিসিশনে পৌঁছাইছে, যারা ভোট দিছে, সবাই অনেক বেশি পরিমাণ ক্রিয়েটিভ, অনেক বেশি পরিমাণ ট্যালেন্টেড, সেটা বলতে হবে, সেটা ঠিক আছে। কিন্তু সব কিছুর পরেও মানে সমর্থক হিসাবে কিংবা নিজের জায়গা থেকে তো অনেক ধরনের মতামত থাকে কিংবা অপিনিয়নের তৈরি হয়। তো সেইগুলো বিবেচনা করে আমি বলতে চাই যে রাফিনার বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিংবা সে যেইভাবে 5 নম্বর পজিশনে আসে, সেইটা কোনোভাবেই মানে যৌক্তিক হয় নাই, শতভাগ যৌক্তিক হয় নাই। এই কারণে মানে আমি মনে করতেছি যে তার যেইভাবে সে যেভাবে পারফর্ম করছে ওইগুলোর কারণে তার 3 অথবা 4 বা আরও মানে আমি তো চাইছিলাম যে সে উইন হোক, কিন্তু যেহেতু সে উইন হয় নাই, উইন তো হয়ই নাই, সে তো থার্ড পজিশনে তো নাই, তার উপরে আবার 5 নম্বর পজিশনে নিয়ে বসাই দিছে। আমরা পেদ্রিকেও দেখছি যে 11 নম্বর পজিশনে দিছে পেদ্রিকে, কোনোভাবে টপ 10-এ ঢুকায় নাই, টপ 10-এ ঢুকায় নাই। ডোনারুমাও এখানে ঢুকে গেছে, ওইখানে কিলিয়ান এমবাপ্পে ঢুকে গেছে, অথচ অথচ মানে পেদ্রি ঢুকতে পারে নাই। অথচ ওইখানে নুনো মেন্ডেস ছিল, এখানে কুল পালমার ছিল, ওইগুলা ওই প্লেয়ারগুলা মানে কিভাবে ওই টপ 10-এ ঢুকে?
মানে ওইখানে পেদ্রি কীভাবে ঢুকে না, সেটাও একটা প্রশ্ন। এখানে আবার রাফিনাকে 5 নম্বর পজিশনে দিয়ে রাখছে। মানে আমার কাছে মনে হচ্ছে যে বার্সাকে তারা মানে এইবার অনেকটাই হিউমিলেট করছে কিংবা ডিসরেসপেক্ট করছে। শুধু মানে আহ, এই যে পেদ্রিকে মানে দিল 11 নম্বর পজিশনে, সে কি টপ 10 রিজার্ভ করে না? এখানে মানে কুর পারমারের এমন কি আহামরি পারফর্ম ছিল, এখানে মানে নুনু মেন্ডেজের এমন কি পারফর্ম ছিল, এই যে প্লেয়ারগুলোকে টপ 10-এর ভেতরে ঢুকাইয়ে রাখছে। কিলিয়ান এমবাপ্পের এমন কি পারফর্ম ছিল, ও কি করছে, ও মানে কে মানে কতটুকু পরিমাণ মানে কি ছিল। পেদ্রি, আমি তো মনে করবো যে পেদ্রির সাথে কম্পেয়ার করলে পেদ্রি অনেক ভালো ছিল। তো কিলিয়ান এমবাপ্পেকে 11 নম্বর পজিশনে দেওয়া দরকার ছিল। এবং ওই কিলিয়ান এমবাপ্পের যে পজিশন ছিল ওইটা সম্ভবত ইয়াতে ছিল, 8 নম্বর হয়েছে, ওই পজিশনে পেদ্রিকে নিয়ে আসা দরকার ছিল। তো এই জায়গাতে আমার কাছে মনে হয় যে বার্সার সাথে তারা মানে ইয়া করছে, মানে ওইটা মানে সলিড ডিসিশনে যাইতে চায় নাই। আর রাফিনাকে 5 নম্বর পজিশনে কেন দিছে ওইটা আমি জানি না, বিতিনাকে আবার 3 নম্বর পজিশনে বসাই দিছে। এই জায়গাগুলোতে অনেকটাই আমার কাছে মনে হয় যে সিদ্ধান্তের গড়মিল কিংবা মানে সিলেকশনের যেই ডিসিলেকশন কিংবা মানে উল্টাপাল্টা সিলেকশন এইগুলা হয়ে গেছে। তারা ডিসিশন কিভাবে মেক করছে সেটা একটা বিষয়। ভোটিং তো অবশ্যই আছে, কিন্তু ভোটগুলা যারা দিছে ওরা কিভাবে যে এই প্রসেসগুলারে মানে আইডেন্টিফাই করছে কিংবা ওইগুলাকে কিভাবে তারা মানে এক্সামাইন করছে, সেইগুলা নিয়ে আমার অবশ্যই প্রশ্ন থাকবে, আছে এবং করতেছি, সে অনুযায়ী কথা বলতেছি। আর সেকেন্ড পজিশনে তো লামিনী আমাল হয়েছে, এইটা মানে এক অর্থে মানা যায় যে লামিনী আমাদের এখন সময় বাকি আছে। সে সামনের দিকে হয়তো আরও বেশি পরিমাণ ফাইট দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তখন দেখা যাবে যে সে উইন হওয়ার দিকে এগিয়ে যাইতেছে। এই দিকটা বিবেচনা করে একটা সান্ত্বনা পাওয়া যায়। আরেকটা সান্ত্বনা হইতেছে যে বার্সা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন হয় নাই, যে জিতছে ওর টিম কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইন হয়েছে এবং ও কিন্তু দারুণ পারফর্ম করছে ওইখানে। তো ওইটার সাথে কম্পেয়ার করলে ওই সূক্ষ্ম জায়গাতে কিন্তু লামিনী আমাদের পার্থক্য থেকেই যায়। তো ওইটাও বিবেচনা করে মানে ওইখানে মনকে সান্ত্বনা দেওয়া যায়। কিন্তু রাফিনার বেলাতে আমার কাছে মনে হয় যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ওইটা মানে 5 নম্বর পজিশন সে কোনোভাবেই ডিজার্ভ করে না, সে আরও সামনে থাকার দরকার ছিল। তবে তারা ডিসিশন তো ডিসিশন, এখন যদি মাইক্রোফোন লাগিয়ে চিল্লাই কিংবা মানে চিৎকার করি তাও ওর পজিশন সামনে আসবে না। যেখানে দিছে ওইখানেই থাকতে হবে, ওইটাই ফিক্সড। এখানে আর কোনো প্রকার আবেদন করে কিংবা কোনো প্রকার অ্যাপ্লিকেশন করে, কোনো প্রকার মামলা করে, কোনো কিছু করে আসলে মানে পজিশনটা সামনে দিয়ে আগানো যাবে না। আর মামলা করে কেন পজিশন সামনে দিয়ে আগাতে হবে, পজিশন তো এমনিতেই সামনে থাকার কথা ছিল। যাই হোক, সব কিছুর পরে যে জিতছে তাকে তো অবশ্যই কনগ্রাচুলেশন, তাকে পুরো বার্সার পক্ষ থেকে কনগ্রাচুলেশন। আমার কাছে মনে হয় যে মানে আমি যে কথাটা বলতে চাইতেছি কিন্তু বলতে পারতেছি না, তবে আমি বলেই দিচ্ছি। আমার লাইভ ছিল, মানে লাইভ আমি করছি, ওইখানে কয়েকটা ছিল, বেশ কিছুক্ষণ থেকে আমি লাইভে ছিলাম। বেশ কিছুক্ষণ বলতে প্রায় 12টা থেকে 11:30 থেকেই, রাত 11:30 12টা থেকে আমি লাইভে ছিলাম। এখন প্রায় 3টা আর 3:30 বেজে যাচ্ছে, হয়তক্ষণ ছিলাম, প্রায় 3 ঘন্টার উপরে হবে। যদিও মানে একদম শেষের দিকে এসে যখন নামটা প্রকাশিত হয়েছে তখনই মানে ইয়া হয়। যাই হোক, সব কিছুর পরে আমি কখনো বলি নাই এই কথাটা ওই এতক্ষণের মধ্যে, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে। তবে এখন বলতেছি কথাটা যে এই মানে আমি আমি মনে করতেছি যে এবারের ব্যালন ড'র যে উসমান দেমবেলে সে জিতছে, এটা ডেজার্ভিং ছিল। তো অবশ্যই আমি সেটা মনে করতেছি। এই কথাটা অবশ্যই আমি বলতে দ্বিধাবোধ করতেছি না। যদিও সে যাকে হারাইছে, যার সাথে সে ফাইট দিছে, সে বার্সারই প্লেয়ার, আমার টিমের প্লেয়ার, সেটা ঠিক আছে, বার্সার প্লেয়ার। কিন্তু আবার আরেক জায়গাতে আমার দ্বিমত অবশ্যই থাকবে। ওইখানে বিতিনিয়া, সে পিএসজির প্লেয়ার, কিন্তু ও ও ও কীভাবে থার্ড পজিশনে থাকে, আমার আরেকটা প্লেয়ার 5 নম্বর পজিশনে। মানে রাফিনার পারফর্ম কি তারা দেখে নাই? যারা সিলেক্ট করলো, যারা ভোট দিল, তারা কি বিতিনিয়াকে এত বেশি পরিমাণ মানে প্রায়োরিটি কীভাবে দিল, সেইটা একটা প্রশ্ন হিসাবে মানে থাকবে। সেইটা আমার আলোচনার বিষয় হিসাবে, কম্পোনেন্ট হিসাবে সবসময় মানে থাকবে বলে আমি মনে করতেছি। এইটা একটা মানে আমার কাছে মনে হয় যে ফ্রান্স ফুটবলের একটা, তাদের নিজেদের শরীরে তারা একটা কালো দাগ লাগাইছে এবং এইটা নিয়ে সবসময় কথা হবেই হবে। এখানে বিতিনিয়া কীভাবে 3 নম্বর পজিশনে আসে, যদি দেখতাম যে মোহাম্মদ সালাহ সে 3 নম্বর পজিশনে আসে এবং 4 নম্বর পজিশনে রাফিনাকে দিছে, তাহলে হয়তো আমি একটু শীতলভাবে কথা বলতাম কিংবা একটু মেনে নেওয়ার মতো টন নিয়ে কথা বলতাম। কিন্তু আমার টনটা এইরকম, আপনারা শুনেই বুঝতে পারতেছেন যে আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি কি পারতেছি না। তবে ডেম্বেলের বেলায় আমি সফট আছি। ওইখানে লামিনী আমালের আসলে আসলে আরও উন্নতির দরকার আছে। সে সামনের দিকে জিতবে বলে আমি আশা রাখতেছি এবং তার যে ক্যাপাবিলিটি আছে সামনের দিকে সে এমনভাবে ফিরে আসবে, তখন দেখা যাবে যে আসলে এখন যে চ্যাম্পিয়ন হয়েছে, এখন যে উইন হয়েছে, তাকে হয়তো খুঁজেও পাওয়া যাবে না।
এরকমভাবে লামিনী আমাদের ক্যাপাবিলিটি আছে, সে ফিরে আসবে বলে আমি মনে করতেছি। আর অবশ্যই বার্সাকে ধৈর্য ধরতে হবে। অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে, অনেক সিজন গেছে, লালিগা মানে জেতা হয় নাই, চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় নাই, ওইটা উইন হতে হবে। একটা ধারাবাহিক পারফর্মের মধ্য দিয়ে ফিনিশ করতে হবে। গত সিজনে একদম শেষের দিকে গিয়েও মানে শেষ পর্যন্ত আর দম ধরে রাখা যায় নাই, মানে মাছ অনেকটাই তীরে এসে তরে ডুবার মতো অবস্থা। এরকম হলে হবে না, একটা সাইডে যাইতে হবে। টিম টিম হিসাবে খেলে একদম নিজেদেরকে বার্সাকে বার্সা হিসাবে প্রেজেন্ট করার জন্য লা লিগা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া দরকার আছে। সরি, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই প্রয়োজন আছে। লা লিগা তো গত সিজনে জিতছে, এই সিজনে জিতারও একটা সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করতেছি, যদি নিজেদের পজিটিভিটি, রিদম এগুলো ধরে রাখা যায়। আর চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই অবশ্যই এখানে এক্সট্রা প্রায়োরিটি দিয়ে খেলতে হবে, এফোর্ট দিয়ে খেলতে হবে, যাতে এটা উইন করে বের হওয়া যায়। গত সিজনের মতো যাতে কোনোভাবে অবস্থা না হয় যে একদম তীরে এসে তরি ডুবার মতো একটা অবস্থা মানে ক্রিয়েট করতেছে, ওইটা যাতে কোনোভাবেই না হয় সেটার জন্য মানে প্রত্যাশা কামনা করতেছি। আর রাফিনার বেলায় হয়তো রাফিনাকে নিয়ে হয়তো আরও অনেক ধরনের নিউজ হইতে পারে, কিংবা অনেকে হয়তো যারা কথা বলেন তারা হয়তো আরও বেশি পরিমাণ কথা বলার একটা সম্ভাবনা তৈরি হইতে পারে। তবে কথা বলে কোনো লাভ নেই, দিন শেষে তাকে 5th পজিশন যে পাইছে ওইখানেই তাকে মানে ফিট হতে হবে, কিংবা ওইটাই ইতিহাস হয়ে থাকবে বলে আমি মনে করতেছি। তবে সামনের দিকে সে যাতে আরও ভালো করতে পারে সেইটার জন্য সে তার কাজ করা উচিত। আর আম, লামিনী আমার সেকেন্ড হয়েছে, এইটা অবশ্যই মেনে নিতে হবে। কারণ এখানে তো আসলে এত বেশি পরিমাণ দ্বিমত করার কোনো সুযোগ আসলে দেখতেছি না। কেন দেমবেলে উইন হইল, কেন লামিনী আমাল হইল না? যেহেতু ফার্স্ট হয়েছে দেমবেলে, সেকেন্ড হয়েছে লামিনী আমাল, তাহলে এই দুইজনের মধ্যে এখন সব থেকে বেশি কম্পারিজন কিংবা কথা আসবে। এখন কথা আর দেমবেলে আর রাফিনার ভেতরে আসবে না, এখন কথা আর দেমবেলে কিংবা মোহামেদ সালার ভেতরে আসবে না, ওইটার সুযোগ নাই। ফার্স্ট এবং সেকেন্ড ওই দুইটা নিয়েই এখন কথা আসবে। তো কম্পারিজনটা করলে কিংবা কোনো ধরনের কোনো ধরনের মেল খুঁজতে গেলে আসলেই দেখা যায় যে দেমবেলে এর ইয়াটা অনেকটাই ক্লিয়ার, অনেকটাই সে মানে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগ তাদের তাদের দখলে, তাহলে সেটা মানে ইয়া হয় আর কি। তো যাই হোক, লামিনী আমাল যেটা শেষ করছে আমরা অনেক বেশি পরিমাণ প্রাউড ফিল করতেছি, অনেক বেশি পরিমাণ মানে আমরা রিল্যাক্স অবস্থায় আছি লামিনী আমালকে নিয়ে। কোনো ধরনের কোনো হাইপার কোনো কিছু নাই। কিন্তু রাফিনার বেলাতে আছে, কিন্তু রাফিনার বেলাতে অবশ্যই আছে, কারণ কারণ ওকে ওরে 5th পজিশন দিছে, ওইখানে কোন বাটে কোন হিসাবে দিছে সেইটা নিয়ে প্রশ্ন আছে, থাকবে। তো যে জিতছে তাকে কনগ্রাচুলেশন, লামিনী আমালকে অবশ্যই অনেক বেশি পরিমাণ কনগ্রাচুলেশন। সে সেকেন্ড হয়েছে, আমি আশা করতেছি যে তার ধারার উন্নতি হবে, খেলার উন্নতি হবে, সে সামনের দিকে জেতার জন্য প্রস্তুত হবে।